গ্রামের এক সাধারণ কৃষকের মেয়ে, যার সম্বল ছিল ছেঁড়া বই আর অদম্য জেদ। সমাজ বলেছিল বিয়ে দিয়ে দাও, কিন্তু সে আজ কোটি টাকার সাম্রাজ্য সামলাচ্ছে। কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? গল্পটা রূপা নামের একটা সাধারণ মেয়ের। গ্রামের মাটির গন্ধ আর সবুজ ক্ষেতের মাঝে তার বড় হওয়া। বাবা দিনরাত রোদে পুড়ে মাঠে কাজ করেন, আর মা উনানের ধারে বসে গরম গরম রুটি সেঁকেন। রূপার স্বপ্ন ছিল পড়াশোনা করে শহরে গিয়ে বড় কিছু করার। কিন্তু আমাদের সমাজ কি এত সহজে স্বপ্ন দেখতে দেয় সবাইকে? পাড়ার বড়রা বলতেন, মেয়ে মানুষের আবার পড়াশোনা কিসের, তার চেয়ে বিয়ে দিয়ে দাও, পরের ঘরে গিয়ে সংসার সামলাবে। এই কথাগুলো রূপার খুব খারাপ লাগতো। ওর মনে হতো, তবে কি সত্যি গরিব বলে ডানা মেলে ওড়ার অধিকার আমার নেই? কিন্তু নিয়তি যখন কাউকে পথ দেখাতে চায়, তখন আলো আপনিই জ্বলে ওঠে। ঠিক সেই সময় রূপার জীবনে দেবদূতের মতন এলেন মিস রিনা। তিনি একজন এনজিও কর্মী। তিনি রূপার বাবাকে বোঝালেন যে অভাবের অন্ধকার যদি কাটাতে হয়, তবে শিক্ষাই একমাত্র পথ। রিনা দিদির কথা রূপার মনে সাহস ফিরল। সে গ্রাম ছেড়ে শহরে পা রাখল। একটা ছোট্ট সরকারি কলেজে ভর্তি হলো কমার্স নিয়ে। কিন্তু শহরের জীবন তো আর সিনেমার মতন রঙিন নয়। একটা ছোট ঘরে ৩-৪ জনের সঙ্গে গাদাগাদি করে থাকা, ইংরাজি বইয়ের খটমট ভাষা আর চারপাশের লোকের দামি চলচলন, সব মিলিয়ে রূপা শুরুতে নিজের খুব একা আর অসহায় মনে করত। টাকার অভাব ছিল সবথেকে বেশি বড় বাধা। ঘর ভাড়া আর বইয়ের খরচ জোগাতে রূপা টিউশনি পড়ানো শুরু করলো। কলেজের পড়াশোনা সামলে ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে সে নিজের হাত খরচ চালাতো। রাজু নামের এক সহপাঠী ওকে ইংরেজি বুঝতে সাহায্য করলো। ফাইনাল পরীক্ষার 1 মাস আগে ম্যানেজমেন্টের একটা কঠিন পেপার দেখে সীমা খুব ভয় পেয়েছিল। সারা রাত জেগে ল্যাপটপের সামনে বসে পুরানো নোটস আর ইন্টারনেট থেকে পড়ার লড়াই চলল তার। দিনকে রাত, রাতকে দিন এক করে সে ফেলল। ফল যখন বেরোলো, সবাই অবাক। আমাদের গ্রামের মেয়ে রূপা গোটা কলেজে 3য় স্থান অধিকার করেছে। এরপর আর পিছনে ফিরে তাকানোর আর তার সময় ছিল না। কায়দা করে স্কলারশিপ জোগাড় করে রূপা MBA শেষ করলো। তার নিজের গ্রামের চাষাবাদের অভিজ্ঞতা আর শহরের ডিগ্রি, এই 2 মিলিয়ে সে জয় করলো কর্পোরেট জগৎকে। আজ সে একটা বড় কৃষি সংস্থার প্রধান। রূপা আজ কোটি টাকার প্রজেক্ট সামলায় ঠিকই, কিন্তু সে ভোলেনি তার গ্রামকে। সে এখন অনলাইনের মাধ্যমে তার গ্রামের মেয়েদের পড়াশোনা শেখায়। তার একটাই কথা ছিল, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের উপরে বিশ্বাস হারিও না। রূপার লড়াই আমাদের শেখায় যে শুকিয়ে যাওয়া জমিতে যদি ঠিকমতো জল আর পরিশ্রম দেওয়া যায়, তবে সেখানেও সবুজ ফল ফলে। একটা কথা মনে রাখবেন, আপনি যেখান থেকে আসুন না কেন, আপনার স্বপ্ন আপনারই। শুধু সাহস করে 1 পা এগিয়ে যেতে হবে। দেখা হবে পরের ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস ইউ।